সামনেই আমার ডান্স ক্লাসের স্টুডেন্টদের এক্সাম, আর ওদের এক্সামের ড্রেসটা কাস্টমাইজ করেছিলাম আমি নিজে, মানে ডিজাইনটা আমি নিজে করেছিলাম। আর তার জন্যই যা যা দরকারি জিনিসপত্র সেগুলো কেনার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম হাবড়ায়। তো সেদিনও আমার ক্লাস ছিল, ক্লাস থেকে ফিরে যথেষ্ট টায়ার্ড ছিলাম, কিন্তু তাও ভাবলাম যে হাতে বেশি টাইম নেই, ড্রেসগুলো এবার বানাতে দিতে হবে। তো আমি ফার্স্টে চলে গিয়েছিলাম এই মিটার কাপড়ের দোকানে, তারপর ওখান থেকে চলে এসেছিলাম লেসের দোকানে। কিন্তু এখানে পছন্দ মতো লেস না থাকায় অন্য একটা দোকানে চলে গেলাম। তো সেখানেও কিন্তু আমার যে লেসটা দরকার সেটা কিন্তু ছিল না। তারপর ওই দোকানের দিদিটাই আমাকে অন্য আরেকটা দোকানে নিয়ে গিয়েছিল, তো ওখানে গিয়ে পেয়ে গিয়েছিলাম। আর সেদিন ছিল বীভৎস গরম। আমার এক স্টুডেন্টের মাকে আমি ফোন করেছিলাম কিছু লাগবে কিনা, ও আমাকে বলছে তোমার যা যা দরকার তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি বাড়ি যাও, মানে এতটাই গরম ছিল। তারপর আমরা ওই দোকানটায় গিয়ে আমার যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল জুয়েলারির মেকিংয়ের জন্য সেইগুলো আমি নিয়ে নিয়েছিলাম। ডান্সটা আমার প্যাশন, আর আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সন্তানের মতো ভালোবাসি। মানে আজকে যদি আমার নিজের সন্তানের প্রোগ্রাম হতো তাহলে আমি ঠিক যেভাবে দায়িত্ব সহকারে সব কিছু কাজ করতাম, আমার স্টুডেন্টদের প্রোগ্রাম থাকুক, এক্সাম থাকুক, সমস্ত কিছু আমিও দায়িত্ব সহকারে করার চেষ্টা করি। তো ফেরার সময় এত জ্যাম, আর এই পাশের দোকানটায় আমার চোখ পড়লো। আর আমার তো একটু বদ অভ্যাস আছে, মানে জামা কাপড়ের প্রতি আমি প্রচণ্ড দুর্বল, তাই ওখান থেকে আমি একটা মানে গরমের জন্য একটা টপ কিনে নিয়েছিলাম। নাচ গান আঁকা এই সমস্ত নানা ধরনের ক্রিয়েটিভ জিনিসের সাথে যারা জড়িত থাকে তাদের কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়। বাড়ি থেকে দেখতে হয়তো মনে হয় যে ও তেমন কিছুই না, কিন্তু আদতে তাই না। তাদের মাথায় সবসময় ক্রিয়েটিভ চিন্তাভাবনা ঘুরতেই থাকে, কিভাবে নতুন নতুন কিছু করা যায়। আর এই টপটা আমি নিয়েছিলাম, কেমন লাগতো তোমরা অবশ্যই জানাও।